নমস্কার ছোট বন্ধুরা, এবং বিক্রিয়া জাত পদার্থ এবং সমীকরণ সহসমীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আমরা সেই জিনিসটা দেখবো, একটু দেখে নিই। তাহলে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, তো সর্বপ্রথম আমরা দেখবো যে রাসায়নিক বিক্রিয়াটা কাকে বলে, রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে হয়। তো সাপোজ ধরো মনে করো C রয়েছে আর এখানের মধ্যে ধরো O2 রয়েছে, এই দুটো আমাদের বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? C2 উৎপন্ন হয়। তাহলে C2 উৎপন্ন হলে এই জিনিসটাকে আমরা কি করব? এটা করতে আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে এইখানের মধ্যে আমাদের প্রোগ্রামটা আসছে কি, আমাদের প্রশ্ন যেটা ছিল যেটা কি বিক্রিয়ক। বিক্রিয়ক কাকে বলে? বিক্রিয়ক কাকে বলে? দেখো সোজা কথায় বলা যেতে পারে যে বিক্রিয়ক কাকে বলে? বিক্রিয়া করছে এইরকম থাকা যে পদার্থগুলি তাদেরকে এক করতে বলা হয় বিক্রিয়ক। অর্থাৎ এইখানে দেখো কার্বন আছে, এখানে দেখো অক্সিজেন আছে, এই যে দুটো রয়েছে এই যে বিক্রিয়া করছে, এই বিক্রিয়া করছে এদেরকে বলা হবে কি বিক্রিয়ক। বিক্রিয়ক, ঠিক আছে, বিক্রিয়ক। আর এই যে বিক্রিয়াটা হলো, বিক্রিয়াটা হওয়ার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। এটাকে কি বলা হবে? বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, তাহলে এটাকে বলা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, এটাকে বলা হচ্ছে বিক্রিয়ক। তাহলে এই পুরো জিনিসটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে রাসায়নিক সমতা বিধানের রাসায়নিক সমতা বিধান করা সমীকরণ। দেখো রাসায়নিক সমতা বিধান করা সমীকরণ, এই কথাটা বলা হচ্ছে, এই কথাটা বলার প্রধান একটা কারণ আছে। এইটার মধ্যে দেখো রাসায়নিক সমতা রয়েছে, অর্থাৎ কি ব্যালেন্স করা হয়েছে। যদি একটা কোনো একটা রিঅ্যাকশন দেখো, সেই রিঅ্যাকশনের মধ্যে যদি আমাদের ব্যালেন্স করা নেই, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো কি যে সেখানের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, সেখানের মধ্যে কোনো একটা জিনিস রয়েছে। যেমন ধরো এর আগে আমরা দেখছিলাম কি অ্যালুমিনিয়াম রয়েছে আর তার সঙ্গে অক্সিজেন রয়েছে, সেইটা সংযুক্ত হয়ে আমাদের তৈরি হয়েছে কি AlO। এবার আমরা এখানের মধ্যে পেয়ে গেলাম কি এটা O2, এটা O2, মানে AlO2, কিন্তু এর মধ্যে যে যোজ্যতাগত ভাবে এর ব্যালেন্স কিন্তু ছিল না, যে কতগুলো Al নেব কতগুলো O2 নেব ছিল না। তার জন্য আমরা কি করেছিলাম? অ্যারো দিয়েছিলাম। এখানেও দেখো অ্যারো দিয়েছি, এই চিহ্নটাও দেওয়া যেতে পারে অথবা তোমরা একটা চিহ্ন দিতে পারো, এই অ্যারোটাও কিন্তু দিতে পারো। কিন্তু একটা জিনিস দেখো, যেখানে সমকালিকা হয়ে গিয়ে থাকে সেখানে কিন্তু এখানে অ্যারো থাকে না, সেখানে কিন্তু আমাদের থাকে কি C+O2 সমান CO2। দেখো এটা সমান, এটা সমান যখন রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের সমতা বিধান রয়েছে। এটা সমান যখন রয়েছে তখন এটা কিন্তু আমাদের সমতা বিধান রয়েছে। এখানের মধ্যে দেখো A আর O, এটার মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছিলাম, এইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে A এর একটা যোজ্যতা রয়েছে। A এর যোজ্যতা কত ছিল? +3 ছিল। A এর যোজ্যতাটা ছিল কত? +3 ছিল। আর O2 যেটা ছিল, O2 যোজ্যতাটা ছিল কি -2 ছিল বা 2- ছিল। তাহলে আমরা এইখানের মধ্যে O2 যোজ্যতাটা 2- পেয়েছিলাম অক্সিজেনের। এবার এইখানের মধ্যে আমরা যখন করছিলাম তখন আমরা বলেছিলাম কি যে আমরা এখানে দুখানা A নিয়ে আসতে পারি। দুখানা A নিয়ে এলে তাহলে এদের মিলিত হবে কি C+, আর এখানের মধ্যে যদি তিনটে O2 একসঙ্গে আমরা নিয়ে আসি তাহলে কি হবে? 2- এগুলো সবগুলো নিয়ে এলে তখন আমাদের এখানে কি আসবে? কি আসবে বলো দেখি? 6- আসবে। 3 × 6, 6- আসবে। এবার 6+ আর 6- যদি অ্যাড করা হয় তখন আমাদের কি অ্যানসারটা আসবে 0। তাহলে আমরা সব সময় দেখব কি সমতা বিধানকারী সমস্ত কিছুর মধ্যে অ্যানসারটা 0 আসবে। তার মানে কি এখানের মধ্যে বোঝা যাচ্ছে যে Al আমাদের দুটো আনতে হবে আর O2 যেটা রয়েছে সেটা আমাদের কিন্তু কি তিনটে আনতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা যেটা পাচ্ছিলাম কি Al2O3, এইরকম একটা স্ট্রাকচার আমরা পাচ্ছিলাম। Al2O3 এরকম একটা স্ট্রাকচার পাচ্ছিলাম। Al2O3 এই যে স্ট্রাকচারটা যখন আমরা লিখব তখন কিন্তু আমরা এখানের মধ্যে লিখব Al+Al2+O3 আর কি হবে? Al2O3। এই যে স্ট্রাকচারটা আমরা যখন পাবো এইখানের মধ্যে কিন্তু এটা আমাদের অ্যালুমিনিয়াম যে অক্সাইড আছে এটা কিন্তু আমাদের সমতা বিধান করা। ঠিক আছে, তাহলে এইখানের মধ্যে আমরা কি জানলাম যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? এটাকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক সমতা বিধান কাকে বলে? এটাকে রাসায়নিক সমতা বিধান বলে। যেটার মধ্যে আমরা সমান চিহ্ন দিয়ে বসাতে পারি কতগুলো বিক্রিয়কের সঙ্গে কতগুলো আদার্স বিক্রিয়ক কাজ করছে আর সেইটার মধ্যে কতগুলো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, সেইটার সমীকরণটাকে বলব কি আমাদের সমতা বিধান। এবং সেই যে সমীকরণটা প্রকাশ করছি, রাসায়নিকটা যে আমাদের প্রক্রিয়াটা হচ্ছে সেটা যে আমরা প্রকাশ করছি সেটাকে বলব কি রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, আর এখানের মধ্যে আরেকবার বলে কি যে বিক্রিয়া হলো পদার্থ এইগুলি
বিক্রিয়াজাত পদার্থ হলো এইটি। এবার এখানে বিক্রিয়াজাত পদার্থে কি যে শুরু হয় তাই নয়, বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের পরেও কিছু জিনিস থাকে যেটাকে উপজাত পদার্থ বা বাই প্রোডাক্ট বলা হয়ে থাকে। যে বাই প্রোডাক্ট পদার্থ আমরা গ্লুকোজ তৈরি করার সময় দেখেছি বা সালোক সংশ্লেষের সময় দেখেছি, যেখানের মধ্যে রিঅ্যাকশনে আমরা উপজাত হিসেবে জল বেরিয়ে যেতে দেখেছি এবং অক্সিজেন বেরিয়ে যেতে দেখেছি। সেইগুলো যে দুটি আমাদের কিন্তু দরকার ছিল না, আমাদের শুধুমাত্র দরকার ছিল গ্লুকোজ, কিন্তু ওই দুটো যেটা বেরিয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। দেখো বন্ধুরা, এখানে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথম যে কথাটা মনে রাখবো, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনো অণু সৃষ্টি হয় না, কোনো বিক্রিয়াতে সৃষ্টি ধ্বংস কিছুই হয় না। যে বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছ হচ্ছে, এখানে যে উপস্থিত বিক্রিয়া রয়েছে, বিক্রিয়াকে সমান ভর বিশিষ্ট বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। সেই বিক্রিয়াজাত পদার্থ তার সঙ্গে বাই প্রোডাক্টও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবার এই বাই প্রোডাক্ট আর বিক্রিয়াজাত পদার্থ যেগুলো আমরা পাচ্ছি, বা সোজা কথায় বলা যেতে পারে যে বিক্রিয়াজাত পদার্থ, সেই বিক্রিয়াজাত পদার্থের ভর এবং এইখানে যে বিক্রিয়ারত বিক্রিয়ক এদের যে মোট ভর, এটা কিন্তু সবসময় ধ্রুবক থাকে বা সমান থাকে। এটা হচ্ছে গেলুসাকের গ্যাসায়তন সূত্র বা গেলুসাকের যে ধ্রুবক সূত্র, সেই ধ্রুবক সূত্রের মধ্যে কিন্তু বিক্রিয়াজাত সূত্র, এই কিন্তু সূত্রের মধ্যে আমরা দেখতে পাই। তো সেই যে রাসায়নিক বিক্রিয়ার সূত্র, সেই সূত্র ধরেই কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়ার সংখ্যা বিধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে বিক্রিয়া উপস্থিত হচ্ছে এবং এদের মোট ভর আর বিক্রিয়াজাত মোট ভর